আসসালামু আলাইকুম। এই লাইভ ক্লাসটা আসলে হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি যেদিন শিডিউল ছিল সেদিন হচ্ছে যে আমাদের শনিবার দিন রাত, অর্থাৎ হচ্ছে জাতীয় শোক দিবস। হাদি ভাইয়ের মৃত্যুর পরে আমার কাছে মনে হয় নাই যে আসলে লাইভ ক্লাস নেওয়া উচিত হবে। সেই জন্য আমি লাইভ ক্লাসটা নিই নাই, আমি এটাকে রেকর্ড করে দিয়ে দিচ্ছি। মানুষের জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে। দ্য রিজন ওয়াই এম টেলিং ইউ দিস ইজ বিকজ আমাদের লাইফে ট্র্যাজেডি আসবে, বাট উই হ্যাভ টু স্টিল মুভ অন, উই হ্যাভ টু স্টিল গো অ্যাবাউট, দ্য শো মাস্ট গো অন। এটাই হচ্ছে যে আসলে জগতের নিয়ম। সো আমরা হাদি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করব, কিন্তু একই সাথে আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, বিকজ উই ক্যান নট ব্রিং ব্যাক দ্য ডেড, বাট আমরা তার আইডিওলজিগুলোকে বুকে ধারণ করে আমরা আমাদের সামনের বাংলাদেশটাকে সুন্দর করে বিনির্মাণ করার জন্য এগিয়ে যেতে পারি। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা চ্যাপ্টার 6 এর সিকি এবং এমসিকিউ সলভিং ক্লাসটা করব। আমি সিকি এমসিকিউ সলভিং ক্লাসের একদম এগেইনস্ট, বাট দ্য রিজন ওয়াই আমি তোমাকে এটা করাই দিচ্ছি ইজ বিকজ যেহেতু এই চ্যাপ্টারটা ফেয়ারলি নিউ এবং আমি জানি তোমাদের কাছে ইনাফ রিসোর্সেস নাই, বইগুলো আপডেট না, এই জন্য আমি তোমাকে ধরে ধরে করাই দিচ্ছি। আশা করি তোমাদের অনেক উপকার হবে। চলে আসো, আমরা একটা একটা করে চলে যাই। ডেটাবেজ ম্যানেজমেন্ট। ডেটাবেজ ম্যানেজমেন্টে আচ্ছা, এই পাশে সবগুলো কোয়েশ্চেন রাখা আছে, তো আমি এই সাইড থেকে হচ্ছে যে উত্তরগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথম হচ্ছে ফ্রন্ট এন্ড কি বা হোয়াট ইজ ফ্রন্ট এন্ড। আমি সবগুলো বাংলায় কোয়েশ্চেন লিখে রেখেছি, তো আমি ইংলিশ ভার্সনগুলো মুখে মুখে বলে দিব যেন তোমাদের বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে? ফ্রন্ট এন্ড কি, হোয়াট ইজ ফ্রন্ট এন্ড? অপটিমাইজেশন, রিকভারি, রিপোর্ট, কোয়েরি সম্পাদনা। সো আমাদের এখানে কোনটা ফ্রন্ট এন্ডের কাজ হবে সেটা এখন আমরা বুঝবো। সো প্রত্যেকটা ওয়েবসাইটে বা প্রত্যেকটা ডেটাবেসে দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের কাজ হচ্ছে, ফ্রন্ট এন্ড মূলত আমরা যেগুলো আউটপুট আকারে দেখতে পাই, ব্যাক এন্ড হচ্ছে যেখানে আমরা মূলত কোডিং করি, যেখানে আমরা মূলত বিভিন্ন কোয়েরি সম্পাদন করি। সো ব্যাক এন্ডে আমরা মূলত হচ্ছে এটাকে আমরা বলি এখানে আমরা মূলত কোয়েরি দিচ্ছি বা এখানে আমরা সার্চ করছি। সো এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোডিং এর জায়গা, কোয়েরির জায়গা এটসেট্রা। এখন মনে করো ফ্রন্ট এন্ডে রিপোর্ট তৈরি হচ্ছে একটা ফ্রন্ট এন্ডের কাজ, এটা আমরা আউটপুট আকারে দেখতে চাচ্ছি। বাট কোয়েরি সম্পাদনা মানে যেখানে আসলে আমরা কোয়েরি করবো সেটা ব্যাক এন্ডের কাজ, তো আমরা এটা করতে পারবো না। অপটিমাইজেশন ব্যাক এন্ডে করতে হয়, সেটার মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ড আউটপুট দেখতে পাই। ইনফ্যাক্ট রিকভারি যে অংশগুলো থাকে সেই রিকভারি ফাইলগুলো আমরা হচ্ছে যে ব্যাক এন্ডে করি। সো ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে কি হবে, রিপোর্ট তৈরি। তারপরে চলে আসে, এরপর হচ্ছে কোনটি ডেটাবেসের ভিত্তি বা হোয়াট ইজ দ্য আমাদের হচ্ছে বেস অফ হচ্ছে যে ডেটাবেস। মাথায় রাখবে ডেটাবেসের ভিত্তি হচ্ছে ফিল্ড। এইটা একটা ঠাড়া মুখস্থ জিনিস, প্রতিবার পরীক্ষায় এটা আসে যে হোয়াট ইজ দ্য বেস অফ হচ্ছে যে ডেটাবেস, এবং সেটা কি হবে, অবশ্যই হবে হচ্ছে আমাদের ফিল্ড। আমি দেখছিলাম যে আমার ক্যামেরার থেকে কেটে গেছে কিনা, যেহেতু এটা অনেক ইয়াতে দেওয়া, তাহলে ফিল্ড হচ্ছে যে আমাদের ডেটাবেসের ভিত্তি, মাথায় রাখবা। তো গেল সেকেন্ড টপিক হচ্ছে রিলেশনাল ডেটাবেস। রিলেশনাল ডেটাবেসের প্রথম প্রশ্ন, ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য আমরা কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করি? আমরা জানি ডেটা টাইপ অনেক ধরনের হয়, তার মধ্যে নাম্বার আছে, ইন্টিজার আছে, এটসেট্রা। ইমেজের জন্য বা যে কোনো ধরনের পিডিএফ ফাইল, ভিডিওর জন্য আমরা সাধারণত ওএলই অবজেক্ট ইউজ করি। কোনটা ইউজ করি? ওএলই অবজেক্ট ইউজ করি। সো ওএলই অবজেক্টের আবার ফুল ফর্ম অনেক সময় দেয়, অবজেক্ট লিঙ্কিং এমবেডেড। সো এই জিনিসটা অনেক সময় আসে, যেহেতু পরীক্ষায় মুখস্থ রাখবা যে আমরা ইমেজ অ্যাড করার জন্য ওএলই অবজেক্ট ইউজ করি। এরপরে আছে একজন শিক্ষার্থীর বায়োডাটাতে ফটোগ্রাফ কোন ধরনের ডেটা টাইপ, মাত্র আমরা পড়লাম ওএলই অবজেক্ট। তারপর নিচে কোন ডেটাবেস সফটওয়্যার, আমরা জানি মাইক্রোসফট অ্যাক্সেস, আমরা এটা অলরেডি দেখেছি। তো মাইক্রোসফট অ্যাক্সেস আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম, তো সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার। একই ধরনের ডেটা থাকে কোনটাতে? ভাইয়া একই ধরনের ডেটা মানে কি, আমাদের একটা কলাম বরাবর কিন্তু একই টাইপের ডেটা বারবার রিপিট হয়। রো বরাবর হচ্ছে যে ডেটাগুলো ভিন্ন থাকে, কলাম বরাবর সবই রোল নাম্বার, নাহলে সবই নাম, নাহলে ফোন নাম্বার। এই জন্য আমাদের কি হবে, ফিল্ডে হচ্ছে আমরা একই টাইপের ডেটা দেখতে পাই। কত নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বারে আসো, কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস সাথে ওয়েব পেজ লিঙ্ক করা যায়? ডেটাবেসের সাথে ওয়েব পেজকে লিঙ্ক করা যায় আমরা জানি হাইপার লিঙ্কের মাধ্যমে, এটা আমরা চ্যাপ্টার 4এও পড়েছি যে সাধারণত যে কোনো কিছুকে যদি আমরা লিঙ্ক করতে চাই তাহলে সাধারণত হাইপার লিঙ্ক আমরা ইউজ করি। হাইপার লিঙ্কে ক্লিক করলে আরেকটাতে চলে যাচ্ছে। সো ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট মাল্টিপল হচ্ছে যে ওয়েবসাইট উইথ ডেটাবেসেস, তাহলে আমাদের কি দরকার? হাইপার লিঙ্ক দরকার। এরপরে আসেন ডেটাবেসের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটা? ইফ ইউ ওয়ান্ট টু ডিলিট এনি রেকর্ড বা কোন একটা ডেটা যদি আমরা বাদ দিতে চাই, আমরা কোনটা ইউজ করব? ডিলিট ডেটা, ফিল্ড, রেকর্ড, রো। বুঝাই যাচ্ছে যে আমরা যখন সাধারণত রেকর্ডের কথা বলি আমরা ডিলিট রেকর্ডই দিই। সেটা অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 8 এর ডি। আমি এখানে ইচ্ছা করে অ্যান্সার শিট সাথে রাখছি বিকজ অনেক সময় হচ্ছে যে আমি নিজেও ভুল করে ফেলতে পারি। সেটা হবে ডিলিট রেকর্ড। হ্যাঁ, যদিও মনে হয় অ্যান্সার শিটে 8 ডি দেওয়াটা ভুল। পরেরটাতে আসি, ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটা? অর্থাৎ আমরা যখন ডেটা হায়ারার্কি পড়েছি তখন আমি এটা দেখেছিলাম যে ডেটা হায়ারার্কিতে প্রথমে থাকে কি আমাদের বিট বা বাইট, তার উপর আস্তে আস্তে থাকে হচ্ছে যে আমাদের কি রেকর্ডের উপরে ফিল্ড এটসেট্রা। সো এইভাবে এখন আমরা দেখবো কিভাবে হবে। সো ফর এক্সাম্পল আমরা জানি যে অপশন হবে হচ্ছে 9 এর বি, কারণ ফিল্ড দিয়ে রেকর্ড বানানো হয়, সে রেকর্ড দিয়ে টেবিল বানানো হয়, সে টেবিল দিয়ে ডেটাবেস বানানো হয়। তাহলে আমাদের ফিল্ড সেটার মধ্যে থাকবে রেকর্ড, মানে অনেকগুলো ফিল্ড মিলে রেকর্ড হবে, অনেকগুলো রেকর্ড মিলে টেবিল হবে, সে অনেকগুলো টেবিল মিলে একটা ডেটাবেস হবে। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা ডেটা হায়ারার্কি থেকে আসছে। তোমরা ডেটা হায়ারার্কি পড়ে থাকলে এটা না পারার কোনো কারণ নাই। এখন বলা হয়েছে কোনটি ডেটাবেসের সবচেয়ে বড় ডেটা টাইপ? সবচেয়ে বড় ডেটা টাইপ কোনটা হবে এখানে? মেমো।
কারণ আমরা জানি মেমোতে হচ্ছে যে একটা বিশাল বড় প্যারাগ্রাফ লেখা যায়। সো দ্য হাইয়েস্ট অথবা লার্জেস্ট হচ্ছে ডেটা টাইপ হবে কোনটা? মেমো। এটা যেন সবার মাথায় থাকে। পরেরটাতে আসেন, এরপরে বলা হয়েছে নেম কোন ধরনের ডেটা। তো নেম কোন ধরনের ডেটা হবে? টেক্সচুয়াল ডেটা। যদিও তুমি পরীক্ষা মানে দেখবা ডেটাবেস মাইক্রোসফট অ্যাক্সেস তুমি নেম লিখতে পারছো না, নেমস লিখতে হচ্ছে, নেম এখানে লেখা যায় না। সো এটা খেয়াল করে দেখবা। যাই হোক, দ্যাটস নট ইম্পর্টেন্ট, বাট মাথায় রাখবা নেম হচ্ছে একটা টেক্সচুয়াল ডেটা। কারেন্সি কি হবে? ডলার টলার থাকলে। লজিক্যাল কি? ম্যারিড কিনা, ইয়েস নো। নাম্বার তো নাম্বারই, ফোন নাম্বার, রোল নাম্বার এটসেট্রা। এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়? এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত একটা টেবিল। কি গঠিত হয়? টেবিল। মাল্টিপল রেকর্ডস ফর্ম আর টেবিল। ঠিক আছে, একটা টেবিলের মধ্যে কি থাকে? অনেকগুলো রো থাকে। সো সবগুলো রো মিলে একটা টেবিল ফর্ম করে। দেন আসেন প্রাইমারি কি। প্রাইমারি কি এর মধ্যে কি আছে? কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? এদের মধ্যে কোনটা প্রাইমারি কি হতে পারবে? প্রাইমারি কি সেটাই হবে যেটা দিয়ে আমরা ইউনিকলি ডেটাকে আলাদা করতে পারি। তো এর মধ্যে ইউনিকলি ডেটাকে আলাদা করা যায় কার মাধ্যমে? মোবাইল নাম্বার, নাম, ঠিকানা। মোবাইল নাম্বার নামের ভিত্তিতে আলাদা করা কঠিন, কারণ একই নাম্বার অনেক মানুষ থাকতে পারে, বাট মোবাইল নাম্বারটা ইউনিক হওয়ার চান্সেস বেশি, সেখানে মোবাইল নাম্বার হবে। দেন কোন টেবিলের রোল ফিল্ডকে প্রাইমারি কি বলা হয় কেন? আচ্ছা, কেন আমরা রোলটাকে একটা প্রাইমারি কি ফিল্ড হচ্ছে যে বলতে পারি, বা ওয়াই ক্যান উই কল রোল অ্যাজ আ প্রাইমারি কি ফিল্ড? এটার কারণ হচ্ছে রোল যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে যে জেনারেলি দেখা যায় একাধিক ছাত্রের একই রোল হতে পারবে না। মাল্টিপল স্টুডেন্টস ক্যান নট হ্যাভ কি দ্য সেম রোল নাম্বার। দ্যাটস ওয়াই আমরা এটাকে হচ্ছে যে একটা প্রাইমারি কি ফিল্ড বলে থাকি। এরপরে চলে আসেন ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর রিলেশন কিরকম। আমাকে যদি বলা হয় যে একটা ফরেন কি আছে এবং তার সাথে একটা প্রাইমারি কি আছে, তার সাথে রিলেশনশিপটা কিরকম হবে? এখন এই জায়গায় প্রশ্নটা একটু হচ্ছে যে আমি বলবো আনক্লিয়ার, বিকজ আমাকে টেবিলটা না দেখাইলে বলাটা টাফ যে আসলে ফরেন কির সাথে প্রাইমারি কি সম্পর্কটা কিরকম হবে। যদিও আমাদের উত্তরমালাতে অ্যান্সার দেওয়া আছে 15-র জন্য হচ্ছে সি, অর্থাৎ মেনি টু ওয়ান। বাট এগেন কোয়েশ্চেনটা ইনকমপ্লিট। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি এখানে ইনকমপ্লিট কোয়েশ্চেন, কারণ আসলে এটা মেনি টু ওয়ান নাকি ওয়ান টু মেনি সেটার জন্য আমাকে আসলে হচ্ছে দুটো টেবিল দেখা লাগবে। সো দুটো টেবিল যেহেতু নাই, তাহলে কোয়েশ্চেনটা ইনকমপ্লিট কোয়েশ্চেন। এবার আসেন ডেটাবেস রিলেশনে চলে যাই। আমাদের টোটাল হচ্ছে যে এমসিকিউ আছে 96টা, এবং এই 96টি এমসিকিউর মধ্যে 16 থেকে 25 সাল, আসলে তো চ্যাপ্টার 6 তো সব সালে ছিল না, 19 সাল পর্যন্ত ছিল। সো 16 থেকে 19 সাল পর্যন্ত এই 4 বছরের যত কোয়েশ্চেন আসছে আমি সব এমসিকিউ এখানে টাইপ ওয়াইজ সলভ করে দিচ্ছি। তুমি এটা করলে আল্লাহর রহমতে তোমার আর বোর্ডের কোনো কিছু এক্সট্রা করা লাগবে না। এখন আসে কোন ধরনের ডেটাবেস রিলেশনে জাংশন টেবিল ব্যবহার করা হয়। সো কোন ধরনের ডেটাবেস রিলেশনে জাংশন টেবিল ব্যবহার করা হয়? সাধারণত জাংশন টেবিল ব্যবহার করা হয় মেনি টু মেনিতে। কেন মেনি টু মেনিতে জাংশন টেবিল ব্যবহার করা হয় তোমাকে সেটাও বলে দিই। মেনি টু মেনিতে জাংশন টেবিল এই কারণে ব্যবহার করা হয় যে মনে করো এটা একটা টেবিল, এখানে আরেকটা টেবিল। এখন এটার একটার সাথে এরকম 100টার হচ্ছে যে সম্পর্ক, আবার এটার একটার সাথে এরকম 100টার সম্পর্ক, সেটা তো ঝামেলা হয়ে যাবে। এই জিনিসটা যেন হচ্ছে যে না হয়, এই জন্য আমরা জেনারেলি যেটা করি মাঝখানে আরেকটা টেবিল দিই, যে টেবিলটা হচ্ছে যে একটা জাংশন বা একটা হচ্ছে যে রিলেটিং টেবিল আকারে কাজ করে। ওই টেবিলের মধ্যে এখানকার কমন ডেটাগুলোকে নিয়ে একটা আলাদা টেবিল বানানো হয়। এইভাবে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ ফর্ম করা হয়। দেন একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্কিত হয় কোনটিতে? মেনি টু মেনি, জানা কথা, বাই ডিফল্টই আছে। তৃতীয় টেবিল থাকে কোন রিলেশনে? মেনি টু মেনি। আমরা জানি জাংশন টেবিল থাকে কোনটাতে? মেনি টু মেনিতে। তাহলে মেনি টু মেনিতে জাংশন টেবিল থাকে, ওইটা হচ্ছে আমাদের কি থার্ড টেবিল। তো আমরা এখন চলে আসবো এসকিউএল এ। তো আমরা এখন স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের অংশে চলে আসি। ডেটাবেসে এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজনের জন্য কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? তো যদি আমি নতুন ডেটা হচ্ছে যে দিতে চাই, তাহলে আমি কি করব? ইনসার্ট দিব। সিলেক্ট দিয়ে কি করি? ডেটাকে আলাদা করি। ক্রিয়েট আপডেট দিয়ে কি করি? কোন একটা এক্সিস্টিং ডেটাকে চেঞ্জ করি। ক্রিয়েট দিয়ে আমি নতুন টেবিল বানাই, আর এখানে আমি কি দিব? ইনসার্ট দিব, কারণ ইনসার্ট হচ্ছে একটা অলরেডি বিল্ড টেবিলের মধ্যে ডেটা ইনপুট করা। দেন ডিএমএল কমান্ড কোনটি? এটা আসলে আমার নিজের মুখস্থ নাই, আমি দেখে বলবো, বিকজ আই রিয়েলি ডোন্ট রিমেম্বার ইট। এটা হচ্ছে যে 20 এর সি, সিলেক্ট। আপনাদের মোস্ট প্রবাবলি আমি এটা দেখাই দেই, পড়াইছি আমি যদিও। ডিএমএল আর হচ্ছে যে ডিডিএল আমার জাস্ট মুখস্থ নাই আর কি এট দিস মোমেন্ট। কোথায় আছে? ওয়েট, ডিএমএল আর ডিডিএল পড়াইছি তো শর্ট শিওর, কিন্তু কোথায় পড়াইছে দেখতে হবে, নাহলে তোমার বলবো ভাই পড়ার নাই। তোমাদের তো আবার ইমান নাই, প্রমাণ দিতে হয় কিছু হইলেই। স্লাইডের মধ্যে যে আছে সে আমাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ দাও। কোথায় ডিএমএল ডিডিএল? ও আচ্ছা, এসকিউএল এর আগে আছে। এই যে ডিএমএল আর হচ্ছে যে ডিডিএল। এই যে দেখো ডিএমএল এর মধ্যে এক্সাম্পল আছে, ডিডিএল এর মধ্যে এক্সাম্পল আছে। সেখানে সবগুলো অলরেডি দেওয়া আছে যে কোনটা ডিএমএল কোনটা ডিডিএল। ঠিক আছে, ওকে ডান। এবার আসেন, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? ছিলাম কত নাম্বারে? মানে 20 নাম্বারে ছিলাম আমরা। ঠিক আছে, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টার গুলো আবার সোজা, চ্যাপ্টার তো অত বুঝানো কিছু নাই, ঠাড়া মুখস্থ জিনিসপত্র, খালি বলবো আর হয়ে যাবে, বলবো আর হয়ে যাবে। বাট হ্যাঁ, যদি তোমাদের সাথে
লাইভে করতে পারতাম, মজা হইতো, তোমরা অনেক কিছু শিখতে পারতাম, কোয়েশ্চেন থাকলে আমি বলতে পারতাম। ওকে, ডিএমএল গেল। 21 হচ্ছে যে ডিডিএল। ডিডিএল কোনটা? ডিডিএল হচ্ছে যে আমাদের বি নাম্বার, ইনসার্ট। ইনসার্ট হচ্ছে ডিডিএল আর হচ্ছে ডিএমএল, মুখস্থ করে ফেলো কোনটা কোনটা। এসকিউএল এর পুনরূপ কি আমরা জানি? স্ট্যান্ডার্ড, সরি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোন জায়গায় স্ট্যান্ডার্ড দেখাইছে, কোন জায়গায় স্ট্রাকচার দেখাইছে, ফাইন। এবার আসো ডেটাবেস তৈরি। ডেটাবেস তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট ডেটা খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? কোয়েরি। আমরা জানি যে কোয়েরি দিয়ে আমরা হচ্ছে যে নির্দিষ্ট পার্টিকুলার ডেটা হচ্ছে যে খোঁজার চেষ্টা করি। দেন কি আছে? ইনসার্ট ও আপডেট কমান্ড কোনটার মধ্যে অন্তর্ভুক্ত? সো ডিডিএল আর ডিএমএল এর মধ্যে থাকবে। ইনসার্ট আর আপডেট হচ্ছে যে আছে তোমার ডিএমএল এর মধ্যে, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আর ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ইজিলি বোঝা যায়। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে একটা বিল্ট ইন টেবিলের মধ্যে তুমি এখন ডেটা আপডেট করবা, নতুন ডেটা দিবা। আর কাছে তুমি নতুন টেবিল বানাইতে চাও বা টেবিলটাকে ডিলিট করতে চাও, সো টেবিলের উপরে কাজ আর টেবিলের ডেটার উপরে কাজ। টেবিলের ডেটার উপরে কাজ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, টেবিলের উপরে কাজ হচ্ছে ডিডিএল বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, ফাইন। ডেট অফ অ্যাডমিশন ফিল্ডের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ডেট অফ অ্যাডমিশন মানে কি? ডেট অ্যান্ড টাইম। তো ডেট অ্যান্ড টাইমের জন্য কত বাইট জায়গা লাগে? তোমাদের ওখানে পড়াইছিলাম, ডেট অ্যান্ড টাইমের জন্য লাগবে হচ্ছে 8 বিট, রাইট? 8 বাইট জায়গা। তোমাদের হচ্ছে যে এই স্লাইডে দেওয়া ছিল যে কোনটার জন্য কত বাইট জায়গা দরকার। 8 বাইট জায়গা লাগবে, এর জন্য মুখস্থ থাকে। দেন টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য কোন ধরনের কোয়েরি ব্যবহার করা হয়? আচ্ছা, যদি আমাকে টেবিলগুলোকে, আচ্ছা তাহলে সিলেক্ট ইউজ করা হবে। খুব সোজা জিনিস, আমরা সিলেক্ট ইউজ করব। সিলেক্ট ইউজ করার মাধ্যমে আমরা এখান থেকে হচ্ছে যে ডেটাটাকে আলাদা করে নিব। সো 26-এ হ্যাঁ সিলেক্টই আছে, ফাইন। ওকে, তারপরে আসো নিচের কোনটি অ্যাকশন কোয়েরি? অ্যাকশন কোয়েরি মানে হচ্ছে যে কোনটার মাধ্যমে তুমি কোন একটা অ্যাকশন করো, যেমন আপডেট। সিলেক্ট দিয়ে তুমি ডেটাকে সিলেক্ট করো, প্যারামিটার দিয়ে তুমি হচ্ছে যে প্যারামিটার সেট করো, লাইন সেট করো, ক্রস ট্যাব দিয়ে তুমি জাস্ট হচ্ছে যে টেবিলের মধ্যে ক্রস ম্যাচিং করতেছো, বাট আপডেট দিয়ে তুমি ডেটাটাকে অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছো। সো ইটস অ্যান অ্যাকশন কোয়েরি। তারপরে আসেন, আচ্ছা এখানে যেটা টেবিলের মধ্যে একটু উঠে গেছে, যাই হোক, সিলেক্ট নেম ফ্রম পূর্ণাংশ কোনটা, আচ্ছা এটা লাগবে না। আপডেট কোন কোয়েরির অন্তর্ভুক্ত? আপডেট হচ্ছে যে ওই যে অ্যাকশন কোয়েরির অন্তর্ভুক্ত, সেম কোয়েশ্চেনটা জাস্ট আরেকভাবে আসছে। এবার আসছে কোয়েরি বলতে কি বোঝায়? কোয়েরি বলতে বোঝায় হচ্ছে যে সাধারণত আমি কোন একটা পার্টিকুলার ডেটাকে হচ্ছে যে তোমার কি করতে হবে, আমার হচ্ছে যে মানে সাজিয়ে রাখা। সো ডেটা সমূহকে যদি আমি হচ্ছে যে সুন্দর মতো সাজিয়ে রাখি, তাকে আমি বলি হচ্ছে যে কোয়েরি। কোয়েরি মানে হচ্ছে যে, আসলে এই কোয়েশ্চেন অনেক আগের, এই কোয়েশ্চেন এখন আর আসে না। হ্যাঁ, এটা কোয়েরি না, দা ওয়েট, প্রয়োজন ডেটা সরবরাহ করা, সরবরাহ তো করবো না, আপডেট রাখা, যত সংরক্ষণ করা না, টেবিল সাজিয়ে রাখা তো না। কোয়েশ্চেন একটু ট্রিকি, আমার মনে হয় এইটা অথবা এইটা হবে। কোন বই থেকে করছে আমি শিওর না, বিকজ এখন তো বইগুলোতে এরকম টাইপের কোয়েশ্চেন দেখা যায় না। আমি 1 আর 3-এর মধ্যে কনফিউজ, আমার মনে হয় এটা 1 হওয়া উচিত, তাই না? যদি অ্যান্সার শিটে 3 দেওয়া, আই ডোন্ট রিয়েলি নো এট দিস মোমেন্ট। ওকে, ডেটাবেজে কোয়েরি কিন্তু ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা হয় কোন কোয়েরির মাধ্যমে? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো যদি আমাকে কখনো বলে সামারাইজ করো, কোন একটা ডেটাকে সামারাইজ করতে হবে, ইন দ্যাট কেসের অলওয়েজ মাথায় রাখবা ক্রস ট্যাবের কাজ হচ্ছে যে তোমাকে সামারি প্রোভাইড করা। একটা ট্যাবের মধ্যে তোমাকে একদম সামারি দিবে যে এখানে কয়টা ডেটা আছে, কি ধরনের ডেটা আছে। দেন বেতন 20,000 টাকার অধিক বোঝাতে কোনটি ব্যবহার করতে হবে? So, আমরা জানি 20,000 টাকার অধিক বোঝাতে এটা ব্যবহার করতে হবে। যদি বলা হয়তো 20,000 টাকার অধিক বা তার সমান, তখন যে তুমি অন্যটা ইউজ করতা। তারপরে আসো কোয়েরি কি? কোয়েরি হচ্ছে যে এগেন সেম কোয়েশ্চেন করছে না, এই যে এটা হবে ডেটাবেস থেকে কোনো কিছুকে খুঁজে বের করা, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। আমি তাই বলি যে এইটা ছিল না, তাহলে আইদার ওই কোয়েশ্চেনটা ভুল অথবা আমি জানি না, বাট হচ্ছে এটা হবে যে কোনো কিছু খুঁজে বের করা, টু ফাইন্ড আউট এনি ডেটা ফ্রম দ্য ডেটাবেস। 34 নম্বর, শর্ত সাপেক্ষে ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করাকে কি বলে? এগেন কোয়েরি বলে, একই টাইপের কোয়েশ্চেন বারবার আসছে। দেন কলেজ সমূহের ডেটাবেস সফটওয়্যার থেকে যে সকল ছাত্রের রক্তের গ্রুপ A+, তাদের পৃথক করে বের করতে কি ব্যবহার করা হয়? কোয়েরি। সবকিছু থেকে আলাদা করতে কোয়েরি ব্যবহার করা হয়। সর্টিং এন্ড ইন্ডেক্সিং, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং পার্ট, আমরা জানি এখান থেকে প্রশ্ন আসছে। নিচের কোন ফিল্ডের উপর ইন্ডেক্স করা হয় না? ইন্ডেক্স করা হয় না, তাই তো? লজিক্যালের উপর ইন্ডেক্স করা হয় না, বরং তুমি এখানে কিসের ভিত্তিতে ইন্ডেক্সিং করবা, যে ইয়েস কে নো কে, তা র্যাঙ্কিং করা যায় না। সো লজিক্যাল ডেটার উপরে কখনো হচ্ছে যেটা হবে না। নেমের উপর ভিত্তিতে এ থেকে জেড সর্টেড টেবিলগুলো, রেকর্ডগুলোকে নেমের ভিত্তিতে জেড থেকে এতে ইন্ডেক্সিং করার পর মূল টেবিলে কতগুলো নতুন রেকর্ড এন্ট্রি করলে মূল টেবিলে কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা, বলছে কি ইন্ডেক্সিং করে না সর্টিং করে? ইন্ডেক্সিং করে। ইন্ডেক্সিং করলে আমরা কি জানি? মূল টেবিলটা হচ্ছে যে কি থাকে, সেম থাকে, একটা নতুন হচ্ছে ইন্ডেক্স টেবিল আবিষ্কার হয়, অর্থাৎ মূল টেবিল কিন্তু আছে। সেখানে বলছে যে সম্পূর্ণ টেবিল নেমের ভিত্তিতে এ থেকে জেড সর্টেড হবে, সম্পূর্ণ টেবিল নেমের ভিত্তিতে জেড থেকে সর্টেড হবে, নতুন এন্ট্রিকৃত রেকর্ডগুলো আনসর্টেড থাকবে, শুধু নতুন রেকর্ডগুলো জেড এতে সর্টেড হবে। অ্যান্সার কোনটা হবে?
ডি নাম্বার। অনেকক্ষণ পরে একটা ভালো কোয়েশ্চেন দেখলাম, কারণ আমাদের মেইন টেবিলে কিছু হবে না, আপডেটেড যে টেবিলটা আমি বানাইছি ইন্ডেক্স করে ওইটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো যদি আমি নতুন ডেটা এন্টার করি তাহলে কি আমার আপডেটেড টেবিলটা আপডেট হবে। ক্লিয়ার? এটা বুঝতে পারছি? এটা হচ্ছে 37 এর তাহলে কত আসতেছে? ডি আসতেছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। কি হচ্ছে যে নেমের ভিত্তিতে এ থেকে যে সর্টেড টেবিলের রেকর্ড গুলোকে নেমের ভিত্তিতে জেড থেকে এই ইন্ডেক্সিং করার পর মূল টেবিলে কতগুলো নতুন রেকর্ড এন্ট্রি করলে মূল টেবিলে কি পরিবর্তন? ও আচ্ছা, মূল টেবিলে কেমন পরিবর্তন হবে? ওয়েট। ও না, না ঠিক আছে। সম্পূর্ণ টেবিল নেমের ভিত্তিতে জেড থেকে সর্ট হবে। রাইট, সরি একটু ভুল করছি। আচ্ছা আমি তোমাকে জিনিসটা পুরো বুঝাই বলি, এটা একটু ঝামেলা আছে, আমি পড়ছি ভুল। এই একটা টেবিল, এখানে নামের ভিত্তিতে মনে করো যার নাম মনে করো আক্কাস, তার নাম সবার আগে, বাবুল তারপরে, কারণ কি এ এর পরে বি, এভাবে এবিসিডি এর ভিত্তিতে নামের ভিত্তিতে রেকর্ড গুলো আলাদা হয়েছে। তো মেইন টেবিলের থেকে যখন আমি সোর্টিং করছি মানে ইন্ডেক্সিং করছি তখন একটা নতুন টেবিল আসছে, সেখানে জেড থেকে এই সিস্টেমে হচ্ছে যে ইন্ডেক্স করা হয়েছে। আমরা জানি যে যখনই আমরা ইন্ডেক্সিং করি নতুন ডেটা ইনপুট দিলে ওই ইন্ডেক্স যে করা টেবিলটা আছে ওই টেবিলটাতে অটোমেটিক্যালি ডেটা হচ্ছে যে কি হয়ে যায়? আপডেট হয়ে যায়। সো ফর এক্সাম্পল আক্কাসে আছে এই জায়গায় বাবুল আছে, আমি আলী নামে একজনের নাম ইনপুট দিলাম, তাহলে এই টেবিলে এখন আক্কাসের পরে আলীর নাম চলে আসবে, তারপরে বাবুল যাবে। বুঝতে পারছি? আচ্ছা জেড থেকে তাহলে উল্টা হবে, জেড থেকে আগে বাবুল, তারপরে আলী, তারপরে আক্কাস, এবং সেটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে যে সোর্টিং হয়ে যাবে। এই টেবিলে যদিও মনে করো আলীর নাম সবার লাস্টে থাকবে, বাট এই টেবিলে সবার আগে সোর্টিং হয়ে যাবে এবং সে পুরো টেবিলটা একসাথে আপডেট হবে। এই জন্য বলা হয়েছে সম্পূর্ণ টেবিল নেমের ভিত্তিতে জেড তে সোর্টেড হয়ে যাবে। ফাইন, কারণ ইন্ডেক্সিং এ নতুন টেবিলে হচ্ছে যে পুরোটা নিয়ে আপডেট হয়। কোন সম্পর্কে সঠিক? ইন্ডেক্সিং মানে সাজানো, কোয়েরি মানে হচ্ছে যে মানে বাছাই তো না, হ্যাঁ কোয়েরি মানে বাছাই, ইন্ডেক্সিং মানে সাজানো, ঠিকই আছে। ওকে ফাইন। এখন বলছে যে এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য ডেটাকে আমরা কি বলি? এনক্রিপশন করার আগে এটাকে আমরা বলি হচ্ছে যে প্লেন টেক্সট। কি বলি? প্লেন টেক্সট। এনক্রিপশন করার পরে সেটা হয়ে যায় সাইফার টেক্সট। এনক্রিপশন করার আগে সেটা থাকবে প্লেন টেক্সট বা নর্মাল টেক্সট, এনক্রিপশনের পরে হয়ে যাবে সাইফার টেক্সট। মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তন করার পদ্ধতিকে আমরা কি বলি? এনক্রিপশন বলি। এনক্রিপশন করে ডেটা চেঞ্জ করে ফেলি। নিচে কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? ডেটা এনক্রিপশনের অংশ নয় কোনটা? ডেটা এনক্রিপশনের অংশ নয় হচ্ছে প্যারিটি বিট, রাইট? প্যারিটি বিট তো ডেটা এনক্রিপশনের অংশ না। কে মেসেজ পাঠাইছে? ওকে ফাইন, তো ডেটা এনক্রিপশনের অংশ না। তারপরে তথ্যের গোপনীয়তা রক্ষায় ব্যবহৃত নাম কি ব্যবস্থা কোনটা? তথ্যের যদি আমি গোপনীয়তা রক্ষা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এনক্রিপশন করতে হবে। রিমেম্বার দ্যাট। দেন ডেটা এনক্রিপশন ডিক্রিপশনের নিয়ম কোনটা? ক্রিপ্টোগ্রাফি, এটা আমি পড়াইছি তোমাদেরকে, স্লাইডে আছে। দেন ডেটা এনক্রিপশনের প্রয়োজন হয় কোথায়? ডেটা ম্যানেজমেন্ট, ডেটা ফাইল ডেটা সিকিউরিটিতে, যেন তোমার ডেটা কেউ পড়ে ফেলতে না পারে, হ্যাকার যেন তোমার ডেটা না দেখতে পারে। আরডিবিএমএস এর বৈশিষ্ট্য, আরডিবিএমএস এর ব্যবহার। চলে যাই। দেখছেন প্রায় 45 হয়ে গেছে, অর্ধেক শেষ। রিলেশনাল ডেটা মডেলের প্রবর্তক কে? ইএফ কড। এটা তোমাদের যদি আমি স্লাইডে পড়ায় না থাকে, আমি রিলি সরি, এটা ইএফ কড, এটা যেন মাথায় থাকে। আমি ইএফ কডটা ভুলে গেছি কেন জানি পড়াইতে। এরপরে আসো বহুপদী সমষ্টিমূলক প্রশ্ন। তো এখানে বলছে যে সরকারি প্রতিষ্ঠান ডেটাবেস ব্যবহারের ফলে সরকারের দক্ষতা বৃদ্ধি পাবে, আচ্ছা সেবার মান হ্রাস পাবে। 1 আর 2। আনফরচুনেটলি আমাদের সরকারে কিছুই হবে না, উই আর ডুমড, বাট লেটস হোপ যে থিওরিটিক্যালি ইনক্রিজ হবে। এসকিউএল এর সাহায্যে করা যায় ডেটাবেস অবজেক্ট তৈরি, ডেটা কোয়েরি, ডেটা সংযোজন। আচ্ছা ডেটাবেস অবজেক্ট তো তৈরি করতে পারার কথা না, ও না, আচ্ছা ডেটাবেস অবজেক্ট তৈরি করা যায়, ঠিক আছে, 4টাই হবে। ডেটা কোয়েরি করা যায়, ডেটাকে অ্যাড করা যায়, ডেটার অবজেক্ট তৈরি করা যায়। ফাইন, পরে আসেন। আরডিবিএমএস সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এক্সেস আর মাইএসকিউএল, 1 আর 3। এই দুটো হচ্ছে আরডিবিএমএস সফটওয়্যার। তারপরে ইন্ডেক্সিং এর ফলে ডেটা খুঁজে পাওয়া সহজ হয়, মূল ফাইলের কোনো পরিবর্তন হয় না, ডেটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন হয়। ট্রু, 1 2 3 তিনটাই হবে। মূল ফাইলে কোনো পরিবর্তন হয় না কিন্তু বাকি সবগুলোই হয়। এরপর ডিবিএমএস এর কাজে নতুন ডেটা অন্তর্ভুক্ত করা, তথ্যের পুনঃ ব্যবহার বৃদ্ধি করা, ডেটার নিরাপত্তা নিশ্চিত করা। তথ্যের পুনঃ ব্যবহার তো হ্রাস করা হবে, তাহলে 1 আর 3 হবে অ্যান্সার। কারণ আমরা তো চাই না যে বারবার একটা ডেটা ইউজ হোক, মানে রিপিটেড ইউজ না হোক, পুনঃ মানে রিপিটেড ইউজ না হোক। ডেটাকে নতুন ডেটা হচ্ছে ইনক্লুড করতে হবে, ডেটার সিকিউরিটি বাড়াইতে হবে। সোর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে, সো
তুমি যখন সোর্টিং ইউজ করবে তখন যে ফিল্ডগুলো তুমি ফিল্ডে যে ডেটা নেবে সেগুলো কি হতে পারে ভাইয়া? ওয়েলি অবজেক্ট হতে পারবে না, কারেন্সি হতে পারে, টেক্সট হতে পারে, এক আর দুই হতে পারে, বাট ওয়েলি অবজেক্ট হতে পারে। তুমি ছবির ভিত্তিতে কিভাবে হচ্ছে যেটাকে সোর্টিং করবা, যে কার ছবি সুন্দর কার ছবি অসুন্দর, এটা তো হয় না। ডেটাবেস সাজানোর প্রক্রিয়া কি? টেকনিক্যালি তো চারটাই, মানে ও আচ্ছা কোয়েরি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না, এক আর দুই। কোয়েরি দিয়ে তো আমরা ডেটা খুঁজি, সাজাবো যে সোর্টিং ইন্ডেক্সিং দিয়ে, ঠিকই আছে। আচ্ছা এসকিউএল বল না, কোয়েরি বলছে, কোয়েরি মানে ডেটা খোঁজা, সো এটা সম্ভব না। কোয়েরি ভাষার উদাহরণ কি? তিনটাই কিন্তু, কারণ আমি তিনটা তোমাদের লেখাও দিছি, যে তিনটাই হচ্ছে যে আমাদের কোয়েরি ভাষার এক্সাম্পল। সবচেয়ে ফেমাস এসকিউএল, দ্যাটস ডিফারেন্ট। মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস উইন্ডো ট্যাব হলো টেবল, ম্যাক্রোস, ডিজাইন, তিনটাই আছে। সো 54 4 সবগুলাই আছে। ও ডেটাবেস উইন্ডো ট্যাবে, আচ্ছা এক আর দুই, সরি 54 না, 54 হচ্ছে এক আর দুই, রাইট। এক দুই ও তিন, অর্থাৎ ডিজাইনটা হবে হচ্ছে যে তোমার, যখন ডেটাবেস উইন্ডোর কথা বলছি ডিজাইনটা আলাদা, ডিজাইন ট্যাবই আলাদা। সো আমাদের ডিজাইন ট্যাবটা আলাদা হবে, দেখছো? এই জন্য আমি সাথে অ্যান্সার শিট রাখছি, অনেক সময় আমি নিজেই গুলাই ফেলি, কারণ এই চ্যাপ্টারটা নতুন তো আমার নিজেরই মাথায় ঢুকতে টাইম লাগতেছে। ইন্ডেক্স করা যায় একটা ফিল্ডের উপরে, দুটো ফিল্ডের উপরে, একাধিক ফিল্ডের উপরে, হ্যাঁ ইচ্ছা একাধিক ফিল্ডের উপরে করা যায় ইন্ডেক্সিং। ওকে, কোয়েরি ব্যবহার করা যায় ডেটা ইনপুট, ডেটা আপডেট, ডেটা ডিলিটের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে ইউজ করা যায় কোয়েরি। 56 হবে 4। দেন আরডিবিএমএস এর বৈশিষ্ট্য হচ্ছে নানা ধরনের চার্ট ব্যবহার করা যায়, অবজেক্টের জন্য ওইলি অবজেক্টটাই ব্যবহার করতে হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়। হ্যাঁ সবগুলাই হওয়ার কথা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়, নানা ধরনের চার্ট ব্যবহার করা যায়, সবকিছু করা যায়। ডেটাবেস সফটওয়্যারের সাহায্যে তৈরি করা যায় বিশেষ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ট্রু। ডেটা প্রদান ইন্টারফেস, ট্রু। প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন, ট্রু। রিপোর্ট, প্রতিবেদনের রিপোর্ট বানানো যায়, তুমি চাইলে বানাইতে পারবা যে আচ্ছা আমার ডেটাবেসে এতজন মানুষ আসছে, তাদের বৈশিষ্ট্য এত, তার এত টাকা ইনকাম করে, এটসেট্রা এটসেট্রা। যদি ডেটাবেসে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে তবে ডেটা খুঁজে পেতে ইন্ডেক্সিং প্রয়োজন, এমনিতে ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়, ডেটা খুঁজে বের করা সময় সাপেক্ষ। এক আর তিন, তখন ডেটা খুঁজতে সময় লাগবে যদি তোমার হচ্ছে যে অনেক বেশি ডেটা থাকে। ডিবিএমএস এর কাজ হচ্ছে ডেটাবেসে নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা, অপ্রয়োজনীয় ফাইল মুছে দেওয়া, কাঙ্ক্ষিত রেকর্ড খোঁজা। ডেটাবেসে নতুন রেকর্ড যুক্ত করা, অপ্রয়োজনীয় কাঙ্ক্ষিত রেকর্ড খোঁজা, হ্যাঁ সবই টেকনিক্যালি। এই হচ্ছে আমাদের 60 পর্যন্ত। আনফরচুনেটলি কারেন্ট চলে যাওয়ার কারণে আমাকে আরেকবার শুট করতে হচ্ছে। সেখানে বলা হয়েছে যে সোর্টিং হচ্ছে কি, ডেটাকে মানের উচ্চক্রমে সাজানো, নিম্নক্রমে সাজানো, ডেটার দৈর্ঘ্য ভিত্তিতে এটাকে সাজানো যায় না, ঠিক আছে? এটা যেন সবসময় মাথায় থাকে। সেটা অ্যান্সার হবে কি 1 ও 2, অর্থাৎ ডেটা মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজানো। দেন তারপরে বলা হয়েছে ডেটাবেস ম্যানেজমেন্টের কাজ কি, ডেটাবেস তৈরি করা, এন্ট্রি সংগ্রহ করা, রিপোর্ট তৈরি করা, সবগুলোই ডেটাবেস ম্যানেজমেন্টের কাজ, ঠিক আছে? এরপর বলা হয়েছে উদ্দীপক ভিত্তিক প্রশ্ন উত্তর। তো এখানে হচ্ছে প্রথম প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এক্স কলেজের অধ্যক্ষ ছাত্রদের নির্বাচনী পরীক্ষার ফলে ডেটাকে ঊর্ধ্বক্রমে ও নিম্নক্রমে সাজাতে চান, তাহলে কি করতে হবে? থিং ইজ এই জায়গায় অ্যান্সারটা হচ্ছে যে সোর্টিং ইন্ডেক্সিং দুইটাই হতে পারে, সেখানে কোশ্চেন ইনকমপ্লিট, ঠিক আছে? বিকজ আমাকে বলা হয় নাই যে এক্স্যাক্টলি কোন বেসিস উনি চাচ্ছেন, সো আমাদের এখানে দুটোই হচ্ছে যে অ্যান্সার হতে পারে। দেন তারপরে আসেন, তো সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিকে আমরা কি বলি? সেকেন্ড সোর্টিং ইন্ডেক্সিং বোথ আর কারেক্ট, সো এটা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে যে এই পদ্ধতির সুবিধা কি, পদ্ধতির সুবিধা হচ্ছে এক, এগেন মানে এটা কি ইন্ডেক্সিং নাকি সোর্টিং তার উপর ডিপেন্ড করতেছে। যদি ইন্ডেক্সিং হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট হয়, কাজের গতি বেশি জায়গার প্রয়োজন হবে। আর সোর্টিং হলে কি হবে, কাজের গতি বৃদ্ধি পাবে, বেশি জায়গার প্রয়োজন হবে না। সো গিভেন হচ্ছে যে দুইটা হচ্ছে ইন্ডেক্সিং এর জন্য কারেক্ট হয়, মোস্ট প্রবাবলি ইন্ডেক্সিং এসে বুঝাইতে চাইছে, বাট এগেন যেহেতু কোয়েশ্চেন ইনকমপ্লিট আমি এটা অ্যান্সার দিচ্ছি না। এখন বলা হয়েছে এক্স কলেজের অধ্যক্ষ ছাত্র নির্বাচনী পরীক্ষার ফলাফলে, এটা তো গেছে, কি ব্যাপার আমাদের কি প্রশ্ন ডাবল আসছে? আচ্ছা না ঠিক আছে। এবার তো এখানে বলা হয়েছে যে হচ্ছে যে আমাদের কোন ধরনের সম্পর্ক তৈরি করা যেতে পারে। দেখো এই একটার সাথে এখানে দুইটা, এই একটার সাথে এখানে দুইটা, তাহলে এই দুইটা টেবিলের মধ্যে 1 to many সম্পর্ক সম্ভব, কারণ একটার সাথে এখানে মেনি ডেটার সম্পর্ক আছে, তাহলে কি হবে 1 to many রিলেশনশিপ। মাথায় থাকবে যদি একটা টেবিলের সাথে মাল্টিপল হচ্ছে যে ডেটা সম্পর্ক থাকে আরেকটা টেবিলে, তাহলে সেটা 1 to many। বলছে কি ধরনের রিলেশন স্থাপনের জন্য কি প্রয়োজন হবে, একটা প্রাইমারি কি ফরেন কি, জাংশন টেবিল লাগবে না, শুধুমাত্র মিনি টু মিনির জন্য জাংশন টেবিল লাগে। যেহেতু মিনি টু মিনিটা না 1 to many, সেটার জন্য আমার জাংশন টেবিল লাগবে না, 1 আর 2 হলেই হবে। দেন এখানে বলা হয়েছে যে উক্ত পদ্ধতির সুবিধাটা কি, তো ডেটাকে সহজে যদি আমাকে খুঁজে বের করতে পারে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট হয়, এক, কাজে গতি বৃদ্ধি পায়, বুঝলাম না কাহিনী, পরেরটাতেই যাচ্ছি বারবার। ওকে যেটা বলছিলাম, তো এটার পরে হচ্ছে তার পরবর্তী স্লাইডে আসেন। বলা হয়েছে আমাকে এই জায়গায় যে উদ্দীপকের যে ফিল্ড গুলো প্রাইমারি কি হতে পারে সেগুলো কি। দেখো প্রাইমারি কি হতে পারে, আইডি আর হচ্ছে কি
সেল নাম্বার, স্যালারি একই হতে পারে, মানুষের নেমও একই হতে পারে, ডেজিগনেশন একই হতে পারে। সো আইডি আর সেল নাম্বার শুধুমাত্র আমার কি হতে পারে, প্রাইমারি কি ফিল্ড। তো অ্যান্সার হবে কি 1 আর 3। তারপরে জিজ্ঞেস করা হয়েছে যে বলছে যে উদ্দীপকে যাদের বেতন 40,000 অধিক তাদের খুঁজে বের করার পদ্ধতি কি? ভাই কুয়েরি ইউজ করবো। দেখো যে কুয়েরি ইউজ করলেই হয়ে যাবে। তারপরে বলা হয়েছে যে উদ্দীপকের ওকে, তারপরে উদ্দীপকের আইডি ফিল্ডটা কি? ভাই আইডি ফিল্ডটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি কি হতে পারে, এটা ফরেন কি না, প্রাইমারি কি এবং নিউমারিক ডেটা। ফরেন কি হয় যখন রিলেশনশিপ বানায়, এখানে রিলেশনশিপ বানানো হয় না। সো এই দুইটা। তারপর আসেন 70 নাম্বার জিজ্ঞেস করছে যে ফেনী জেলার আইডি এত শিক্ষার্থীকে কিভাবে চিহ্নিত করা যাবে? সিম্পল হিসাব, কি করব, কোয়েরি করব, কোয়েরি করলে বের হয়ে আসবে যে ফাইন্ড ডেটা ওয়্যার ফেনী এত, তাই না, এটসেট্রা। তারপরে জিজ্ঞেস করছে তালিকা প্রদর্শনের জন্য কোনটা সঠিক? হ্যাঁ কোয়েরি সঠিক, কারণ কোয়েরি দিয়ে আমরা ডেটা বের করতে পারবো। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, উদ্দীপকটা ভালোভাবে পড়বা। উদ্দীপকে বলছে যে আমাদেরকে একটা লিস্ট অফ ডেটা থেকে দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে প্রদর্শন করতে হবে। আলাদাভাবে প্রদর্শন করতে হলে আমাকে কোয়েরি দিয়ে আগে দুর্বল শিক্ষার্থীদেরকে তালিকা করতে হবে। সেটা কোয়েরি লাগবে। যদি আমাকে বলতো যে না আমাকে জাস্ট হচ্ছে যে সবার র্যাঙ্কিং দেখাও, তাহলে সর্টিং বা ইন্ডেক্সিং হইতো। সেটা ভালো করে বুঝবা। তারপরে আসো, আমি জিজ্ঞেস করা হয়েছে অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে কি কি জিনিস হবে? সব ধরনের নিরাপত্তা দেওয়া যাবে, তথ্য যে কোনো ধরনের বিন্যাস সম্ভব হবে, সবগুলাই সঠিক। আমরা ইজিলি শিক্ষার্থীদের ডেটা দিতে পারবো, বিন্যাস করতে পারবো, আবার আমরা কি ডেটা সিকিউরিটি বৃদ্ধি পাবে যদি আমরা ডেটাবেস বানাই। ওকে, এবার আসো, বলছি ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠান কি তার হিসাব নিকাশ খাতায় লিখে রাখে, তথ্যটা তো খুঁজে পায় না। সো যদি আমি এখন একটা সফটওয়্যার বানাতে চাই যার মাধ্যমে আমি ইজিলি ডেটা খুঁজে পাবো, সেটা কোনটা হবে? অফকোর্স ডেটাবেস সফটওয়্যার। ডেটাবেস সফটওয়্যার কি কি আছে? মাইএসকিউএল, ওরাকল, এমএস, তারপর হচ্ছে অ্যাক্সেস, এই কয়েকটা। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে যে ডিবিএমএস ব্যবহার করলে সুবিধা কি পাওয়া যায়। ভাই মাথায় রাখবেন, ডিবিএমএস ব্যবহার করে আপনি রিপোর্ট বানাইতে পারেন, রেকর্ড মানে মানে কি বলে এটাকে, রো খুঁজে বের করতে পারেন, বায়োডেটা বানাইতে পারবেন না। 1 আর 3 হবে অ্যান্সার। এরপরে আসেন, উদ্দীপকে যাদের বেতন 30,000 টাকার উপরে তাদের দ্রুত খুঁজে বের করা যায় না কেন? তো 30,000 টাকার উপরে খুঁজে বের করতে হলে কি করতে হবে? সিলেক্ট, তারপরে কি খুঁজে কোয়েরি করবেন। সো কোয়েরি দিয়ে আপনি খুঁজে বের করলে আপনার কাজটা ডান। এরপরে বলছে উদ্দীপকের টেবিলের ফিল্ড রিলেশনশিপে ভূমিকা রাখতে পারে কে? এটা খুব সিম্পল হিসাব, আমাকে যদি দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ বানাইতে হয় আমাকে একটা ইউনিক প্রাইমারি কি ফিল্ড দিতে হবে। দেখো আইডি নাম্বার এটা ইউনিক ডেটা, মোবাইল নাম্বারটা ইউনিক ডেটা। সো টেকনিক্যালি এই দুইটা হচ্ছে যে আমাকে হেল্প করতে পারে। নাম তো অনেকের কমন হইতে পারে, তো এই জন্য 1 আর 3। দেন দুই ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটা অত্যাবশ্যক? হ্যাঁ রোল নাম্বার। কেন? ওই যে রোল নাম্বারটা প্রাইমারি কি ফিল্ড হতে পারে, সেটার জন্য আমাদের রোল নাম্বারটা অত্যাবশ্যক। বলছে কোন একটি কলেজে 3,000 জন ছাত্রের জন্য ডেটাবেস পরীক্ষার সংক্রান্ত তথ্যের জন্য এক্সাম এবং পার্সোনাল ডেটা হচ্ছে যে আলাদা করে করা হবে। তো এখানে রোল ফিল্ডের ডেটা টাইপ কি কি হতে পারে? রোল ফিল্ডের ডেটা টাইপ হবে এক হচ্ছে যে বাইট, আর একটা হচ্ছে ইন্টিজার, কারণ এখানে তো টেক্সচুয়াল ডেটা হইতে পারে না। সো 1 আর 3। দেন উদ্দীপকে পড়ে 79 ও 80 নাম্বার প্রশ্ন এখানে হচ্ছে যে দেওয়া আছে, দেখো জাফর, আলী, কামাল এবং বিজয় তাদের হচ্ছে যে সবাই 1 to 1 হচ্ছে রিলেশনশিপ সম্ভব। তো আমরা এখানে 1 to 1 রিলেশনশিপ দেখাই দিছি। এখানে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, দেখো বলা হয়েছে এখানে ওর নাম কি 79 ও 80 নাম্বার প্রশ্ন উত্তর দিতে বলছে। এই জায়গায় হচ্ছে একটা বিশাল বড় টেবিল আছে, বলছে টেবিল এ এর যে ডিস্ট্রিক্টে হচ্ছে আমাদের ফিল্ডটা আছে, এর উপর যদি আমি সর্টিং চালাই তাহলে রোল ফিল্ডের ডেটার মানের ক্রম কিরকম হবে? রোল ফিল্ডের ডেটার মানের ক্রমটা হবে, দেখো এ টু জেড হইলে সবার আগে কি প্রথম লেটার আসবে, তার প্রথম লেটার হচ্ছে সিএইচ, তাহলে এটা, তারপরে কি কুমিল্লা, তারপর ঢাকা, তারপরে রংপুর, তাহলে কি 4213। দেখো 4213, বুঝলাম। তারপরে আসেন এ কে কি বলা হয়? ভাই এ কে বলা হয় কি একটা ডেটা, টোটালটা হচ্ছে একটা রো, এ পুরাটা একটা ফিল্ড, আর কি এটা একটা ডেটা। টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কি ধরনের? নাম্বার, মার্কস হচ্ছে নাম্বার। দেন চলে আসো 1 নং টেবিলে 1 নং ফিল্ডের বৈশিষ্ট্য হতে পারে। ভাই 1 নং টেবিলে 1 নং ফিল্ড কি আছে? রোল নাম্বার। ভাই রোল নাম্বারের বৈশিষ্ট্য কি? ডুপ্লিকেট মান হচ্ছে যেখানে থাকবে না, প্লাস হচ্ছে এখানে ডেটা টাইপ অটো নাম্বার হতে পারে, ইন্ডেক্সিং এর সুবিধা সংযুক্ত, ইন্ডেক্সিং এটার মাধ্যমে করা যাবে। তাহলে কি চারটাই সম্ভব। উদ্দীপকের টেবিল দেওয়ার রিলেশনশিপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? হ্যাঁ টেবিল দেওয়ার রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের যে হচ্ছে মনে করে দুইটা টেবিলের মধ্যে রোল নাম্বার আছে, তাহলে রোল নাম্বারকে সমবৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। ডেটাবেস রিলেশনের 3টা কিন্তু বৈশিষ্ট্য, যে আমার যে ডেটা নাম কি প্রাইমারি কি ফিল্ড যেটা কমন হবে সেটা সকল বৈশিষ্ট্য, ডেটা টাইপ, ডেটার দৈর্ঘ্য সবকিছু সমান হতে হবে। সেখানে এটা থাকবে।
তারপরে আসেন আমাদের হচ্ছে কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে ভাই, ওরাকল। তো এখানে বলা হয়েছে যে আমি একটা ডেটাবেস বানাইতে চাই, ওইটুকু মানে কোন ধরনের সফটওয়্যার নিব। সো ডেটাবেস সফটওয়্যার কি কি আছে, ওরাকল, মাইএসকিউএল, মাইক্রোসফট অ্যাক্সেস, এই কয়েকটা মুখস্থ রাখলেই হয়েছে। এরপরে আছে যে আমি যদি হচ্ছে একটা ডেটাবেস ইউজ করি তাহলে কি করা যেতে পারে ভাই, আমি চাইলে আমার মতো রিপোর্ট বানাইতে পারবো, খরচ কমবে, জনবল কমবে, নিরাপত্তা বিঘ্নিত হবে না, নিরাপত্তা বাড়বে। তারপরে এই যে কোনটার সাহায্যে কাজ করা যায় ভাইয়া, জিবিএমএস ইউজ করা যায় মাইক্রোসফট অ্যাক্সেস এর কারণে, সেটা আপনারা পারবেন অলরেডি। এবার বলা হয়েছে যে ডিবিএমএস ব্যবহারের সিদ্ধান্ত নেয় তাহলে কি কি বৈশিষ্ট্য পাবে, একজন রিপোর্ট তৈরি করতে পারবে, আরেকটা কি রেকর্ডকে সহজে অনুসন্ধান করতে পারবে। এরপরে আছে বলা হয়েছে যে এখানে 40 জন ছাত্র এবং 60 জন ছাত্রীর একটা হচ্ছে যে আমি তথ্য মানে দিয়ে একটা ডেটাবেস টেবিল বানাবো। সো কয়টা রেকর্ড হবে, 40 আর 60 100টা রেকর্ড হবে, শেষ। তারপর জিজ্ঞেস করা হয়েছে যে প্রাইমারি কি হিসেবে ব্যবহার হতে পারে কোনটা, প্রাইমারি কি হিসেবে ব্যবহার হতে পারে 40 এবং 60 জনের কি রোল নাম্বার, এই যে রোল নাম্বার আছে আর নাম আছে, এগুলো আছে। তো সিজিপিএ সবার অনেক এক হইতে পারে, জন্ম তারিখ এক হইতে পারে, তো সেই হিসাবে আমাদের কি একমাত্র রোল নাম্বারটা ডিফারেন্ট হবে। দেন সেম টাইপের কোয়েশ্চেন এখানে বলছে 50 জন শিক্ষকের একটা আইডি আছে, তো 50 জন শিক্ষক দিতে হয় তাহলে কি 50টা রেকর্ড হবে। শিক্ষকদের আইডি কি হবে, এটি কলেজে ডেটাবেসে 50 জন শিক্ষকের যদি তথ্য সংরক্ষিত থাকে তাহলে হচ্ছে যে বলছে যে উদ্দীপকের শিক্ষকের আইডি ব্যবহার হতে পারে টেক্সট টাইপ আর হচ্ছে অটো নাম্বার। সো সরি নিউমারিক আর হচ্ছে যে কি আরে কি করলাম, নিউমারিক আর হচ্ছে অটো নাম্বার। সো 2 ও 3। দেন বলা হয়েছে টেবিল দুটির মধ্যে কি ধরনের রিলেশনশিপ বিদ্যমান, টেবিল দুটির মধ্যে রিলেশনশিপ বিদ্যমান হচ্ছে যে ফার্স্ট অফ অল 1 to 1 1 to 1 1 to 1, সো 1 to 1 রিলেশনশিপ সম্ভব। তারপর বলা হয়েছে যে টেবিলটির শেষ ফিল্ডে ডেটা টাইপ কোনটা, তো টেবিলটার প্রথম টেবিলের শেষ ফিল্ডে ডেটা টাইপ হচ্ছে ডেট এন্ড টাইম। সো এটা জাস্ট একমাত্র অপশন হচ্ছে অপশন সি, যে ডেট এন্ড টাইম হচ্ছে আমার এটার সিস্টেম। এরপরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে 95 96 নং প্রশ্নের উত্তর দাও। সো 95 নং প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে ফিল্ডগুলো প্রাইমারি কি হতে পারবে ভাইয়া, উদ্দীপকের রোল নাম্বার আর হচ্ছে যে কি রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটা হচ্ছে যে আমার প্রাইমারি কি হতে পারবে, তাহলে 1 ও 3। আর এখানে বলা হয়েছে যে রোল নাম্বারগুলো এ প্লাস পেয়েছে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কিসের মাধ্যমে ভাইয়া, কুয়েরির মাধ্যমে আমরা দ্রুত খুঁজে বের করতে পারবো। ওকে, আমরা এখন সৃজনশীলে চলে আসছি। সৃজনশীলে আমি খুব একটা ডিটেইলে বলে দিব না, বিকজ বেশিরভাগ সৃজনশীল তুমি পারো, আমি জাস্ট তোমাকে মানে ধরাই দিব কেমন অ্যান্সার লিখতে হয়। বলছে এখানে ঢাকা বোর্ড 19-এ কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বোঝেন আমি পড়াইছি, হোয়াট ইজ কম্পোজিট প্রাইমারি কি, ডেটা নিরাপত্তা এনক্রিপশন কার্যকরী পদ্ধতি ব্যাখ্যা করে, এটাও পড়ানো হয়েছে। উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ফিল্ডগুলো ডেটা টাইপ বর্ণনা করো। সো টেবিল 1 এর ফিল্ডগুলো কি কি আছে, আচ্ছা হচ্ছে রোল নাম্বার, রোল নাম্বার হচ্ছে আমাদের কি অটো নাম্বার, নেম হচ্ছে টেক্সট, ডেট অফ বার্থ হচ্ছে কি ডেট এন্ড টাইম, ক্লাস হচ্ছে আমার কি টেক্সট এই জায়গায়, আর গ্রুপ হচ্ছে এখানে আবার টেক্সট, শেষ। তারপরে এটা ব্যাখ্যা লিখবা যেটা তোমার পারো। উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা, অফকোর্স সম্ভব। এখানে সবগুলো কি হবে এভাবে দেখাইতে হবে, টেবিল দুটাকে এভাবে দেখাই দিবা যেখানে 1 to 1 রিলেশনশিপ সম্ভব, 1 to 1 রিলেশনশিপ যেখানে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, প্রাইমারি কি ফিল্ড থাকবে রোল নাম্বার, প্রাইমারি কি ফিল্ড রোল নাম্বার। দেন পরে বলা হয়েছে যে ডেটাবেস রিলেশনশিপ তৈরি দুটো শর্ত লাগে, আমরা জানি 3টা শর্ত আছে, তার মধ্যে দুইজনের প্রাইমারি কি ফিল্ড ফরেন কি ফিল্ড সেম হইতে হবে এবং তাদের পুরো এন্টায়ার সবগুলো ডেটার বৈশিষ্ট্য সেম হইতে হবে। এরপরে বলা হচ্ছে টেবিল দিয়ে ডেট নামক নতুন একটি ফিল্ড সংযোজনের প্রক্রিয়া ব্যাখ্যা করছে। আমি যদি টেবিল এটার মধ্যে একটা নতুন ডেট নামক হচ্ছে যে তোমার নাম কি ডেটা সংযোগ করতে তাহলে কি এসকিউএল ইউজ করতে হবে। তো তুমি এসকিউএল জানো কিভাবে ইনসার্ট ইউজ করতে হয়, তো ইনসার্ট ডেট কিভাবে দিবা সেটা তুমি জাস্ট এখানে অ্যাপ্লাই করে ফেলবা। আইদার তুমি এসকিউএল দিয়ে ব্যাখ্যা দিতে পারো অথবা তুমি মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে ব্যাখ্যা দিতে পারো, যে মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করবো, ওপেন করার পরে হচ্ছে ডিজাইন ট্যাবে যাবো, সেখান থেকে আমি হচ্ছে ইনসার্ট দেবো। তো আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দিচ্ছি 4 নাম্বার লেকচার হিসেবে, যেখানে আমি একদম তোমাকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি যে কিভাবে তোমার হচ্ছে যে এই টেবিলগুলো মানে কিভাবে মানে ইন্টার কোয়েরিটা কাজ করে। তো যেহেতু তোমরা যদি 4 নাম্বারটা দেখে ফেলো মানে লেকচার, তাহলে তুমি আরো একটা এক্সটেন্সিভ আইডিয়া পাবা যে কিভাবে তোমার প্রত্যেকটা হচ্ছে যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কাজ করে বা ইভেন এমএস অ্যাক্সেসর কিভাবে কাজ করে। সো জাস্ট ওইটা অনুযায়ী লিখে দিলেই হয়ে গেল, ইটস ভেরি ইজি। তোমাদের অলরেডি আমি সিমিলার জিনিসপত্র লেকচারে পড়াইছি। উদ্দীপকের টেবিলের একে তৃতীয় ফিল্ড ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আচ্ছা তৃতীয় ফিল্ড তুমি যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে চাও, তৃতীয় ফিল্ড কোনটা, এইটা। সো একে যদি তোমার ঊর্ধ্বক্রমে সাজাইতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, দিতে হবে যে তোমার কি সর্টিং।
সোর্টিং অ্যাপ্লাই করতে হবে এ টু জেড বা জেড টু এ দিয়ে তোমার এখানে কাজ শেষ। তো সোর্টিং ইন্ডেক্সিং কিভাবে করতে হয় সেইটারও হচ্ছে যে তোমাদেরকে অলরেডি আমি তোমাদের কি শিখিয়েছি, মানে এসকিউএল কোড লেখাই দিছি। সো এসকিউএল কোডটাকে ফলো করে জাস্ট এখানে সোর্টিং বা ইন্ডেক্সিং করে ফেলবা, সোজা জিনিস, এটা খুব একটা কঠিন কোনো কাজ না। এরপরে আসেন, ও আচ্ছা বাই দ্য ওয়ে, আমি এখানে ডেট যে তোমাকে ইউজ করতে হবে সেটা অ্যান্সারটা আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ, গোয়ার অ্যান্সার এখানে দেওয়া আছে। ওকে, তারপরে বলছে ডেটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না কেন? কারণ প্রাইমারি কি পরিবর্তন করা যায় না, বিকজ প্রাইমারি কি এর বেসিসে পুরো এন্টায়ার হচ্ছে যে রিলেশনশিপটা ফর্ম হয়েছে। যদি ওইটাকে ছড়ায় ফেলা হয় তাহলে হচ্ছে যে এন্টায়ার রিলেশনশিপের বেসটা থাকবে না, যে কিসের ভিত্তিতে আমি রিলেশনশিপটাকে ফর্ম করবো, কমন কার ফিল্ডের ভিত্তিতে আমি দুইটাকে হচ্ছে অ্যাটাচ করবো, রেকর্ডগুলো যে ফর্ম হবে নতুন সেটা কার ভিত্তিতে হবে। যেহেতু প্রাইমারি কি ফিল্ডের উপর ডিপেন্ড করে এটা বানানো হয়, এটা চলে গেলে কাজ করবে না। টেবিল ওয়ানে ব্যবহৃত ডেটা টাইপ সমূহ ব্যাখ্যা করো। তো টেবিল ওয়ানে এগেন এটা অটো নাম্বার, এটা হচ্ছে টেক্সট, এখানে থাকবে হচ্ছে আমার ডেট অ্যান্ড টাইম, এই জায়গায় আছে তোমার কি, এটা হচ্ছে এগেন তোমার নাম্বার, আর আছে হচ্ছে আমার এখানে এগেন নাম্বার। টেবিল একে ব্যবহৃত ডেটা টাইপ সমূহ বর্ণনা করো, ডান। বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক ব্যাখ্যা করা যায় তা ব্যাখ্যা করো, সমস্যা ইসি। এবার আসেন, উদ্দীপকের স্টুডেন্ট রেজাল্ট টেবিলের ফিল্ডগুলো ডেটা টাইপ বর্ণনা করো। তো স্টুডেন্ট রেজাল্টের যে টেবিলটা আছে তার ডেটা টাইপ বর্ণনা করতে বলছে। তো এখানে কে কে আছে, অফকোর্স রোল নাম্বার আছে, দ্যাট ইজ টেক্সচুয়াল ডেটা, এগেন সরি এটা নাম নিউমারিক ডেটা, এটা নাম্বার, এটা টেক্সট, এটা হচ্ছে নাম্বার, এটসেট্রা। এখানে হচ্ছে নাম কি মেমো, কারণ এটা একটা ডিটেইল ব্যাখ্যা। টেবিলের মধ্যে রিলেশন তৈরি সম্ভবত ইয়ার মডেলের মাধ্যমে দেখো। সো দুইটা টেবিল আছে, ইয়ার মডেলের মাধ্যমে রিলেশনশিপ দেখাতে বলছে। তো আমরা জানি ইয়ার রিলেশনশিপে কি করতে হয়, প্রথমে একটা ডেটাবেজের জন্য একটা জিনিস দিতে হয়, তাই না? তারপর টেবিল থাকবে, মাঝখানে রিলেশনশিপের জন্য একটা ফরমেশন থাকবে, এন্ড দেন কি হবে, এরকম করে হচ্ছে অ্যাট্রিবিউট গুলো থাকবে। সেটা তোমরা পারো ইয়ার মডেল মানে ড্র করা, তো তোমাদের না পারার কোনো কারণ নাই। এখানে দুটো ডেটাবেস দেখাবা, মাঝখানে রিলেশনশিপটা দেখাবা, কার মধ্যে রিলেশনশিপের রোল নাম্বার, আর ওই টেবিলের জন্য থাকবে নেম, জিপি, রিমার্কস, তিনটা অ্যাট্রিবিউট, এখানে জাস্ট বাকি থাকবে অ্যাড্রেস। বাস এটা ড্র করে দিলেই তোমার কাজ শেষ। ফাইনালি আমাদের বাকি আছে হচ্ছে যে আর তিনটা। তো এখানে বলা হয়েছে যে প্রাইমারি কি ফরেন কি এক নয়। প্রাইমারি কি হচ্ছে যে ফার্স্ট টেবিলের, ফরেন কি হচ্ছে যার সাথে রিলেশনশিপ ফর্ম হচ্ছে সেটা। যদিও টেবিল এর প্রাইমারি কি, টেবিল বি এর ফরেন কি, টেবিল বি এর ফরেন কি, সরি প্রাইমারি কি, টেবিল এর জন্য ফরেন কি, একই জিনিস, জাস্ট কোন টেবিলের সাপেক্ষে সেটা বলা হচ্ছে। উদ্দীপকের অ্যাডমিশন টেবিলটি ডেটা ফিল্ড টাইপ ব্যাখ্যা করো। ভাইয়া অনেকবার পড়াইছি, পারবেন। রিলেশনশিপ তৈরি করা সম্ভব কিনা, অফকোর্স সম্ভব, বাট এখানে রিলেশনশিপ কি হবে, ওয়ান টু মেনি, এটাই বোঝাইতে হবে যে এখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ হবে। দুইটা টেবিল ড্র করবে এবং এরকম হচ্ছে যে দাগ দিয়ে দিয়ে দেখাবা যে তাদের মধ্যে ওয়ান টু মেনি রিলেশনশিপ হচ্ছে, এবং তাদের ওয়ান টু মেনি রিলেশনশিপটা কিভাবে ফর্ম করা হয় সেটা টেবিল একে দেখাই দিবা। তারপরে টেবিলদের মধ্যে কি ধরনের রিলেশনশিপ সম্ভব, এখানে ওয়ান টু মেনি, এই যে ওয়ান টু মেনি, ও না এটা মেনি টু মেনি, এটা মেনি টু মেনি রিলেশনশিপ সম্ভব। তো মেনি টু মেনি রিলেশনশিপ সম্ভবের জন্য কি দরকার, একটা জাংশন টেবিল দরকার, এটা আমাকে বলে দিতে হবে। বলে দিলে আমার মোটামুটি এই কাজটুকু ডান। এন্ড দেন ফাইনালি আমাদের হচ্ছে যে এটার জন্য এসকিউএল কমান্ড লেখো উদ্দীপক টেবিল তৈরির জন্য। আমরা জানি ক্রিয়েট টেবিল দিয়ে আমাদেরকে হচ্ছে যে প্রত্যেকটা ডেটা টাইপ এবং হচ্ছে যে কলামের হেডিং দিয়ে একটা টেবিলের এসকিউএল কোড বানাইতে হবে। তো এই ছিল আমাদের সকল এমসিকিউ সিকিউ সলভিং। আশা করি যে আপনাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসছে। আমি ক্লাসে যা যা পড়িয়েছি তার থেকে দেখেন বোর্ডে কিন্তু এই পর্যন্ত যা যা প্রশ্ন আছে সব সলভ করা যাচ্ছে। তো আপনার কাজ সুন্দর মতো স্লাইডটা এ টু জেড পড়া, এখানে 196টার মতো স্লাইড আছে, এবং স্লাইড পড়াটা শেষ হয়ে গেলে আমাদেরকে অবশ্যই জানানো যে হচ্ছে যে তোমাদের কোনো কিছুতে প্রবলেম হচ্ছে কিনা। আশা করি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আরো প্রপারলি হচ্ছে এটা নিয়ে দেখা সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।